রায়মার্টিন মডেল কোশ্চেন পেপার 3 ক্লাস 11। তো এর প্রথমেই যেটা আছে এ ও বি দুটো অশূন্য সেট এবং এ সেটের পদ সংখ্যা 3, বি সেটের পদ সংখ্যা 6 হলে 1 নম্বর এ ইউনিয়ন বি এর ন্যূনতম পদ সংখ্যা এবং এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ পদ সংখ্যা, অর্থাৎ দুটো কোশ্চেন এর সঙ্গে আছে। তো 1 নম্বর সেটা এন এ অর্থাৎ এ সেটের পদ সংখ্যা 3 এবং বি সেটের পদ সংখ্যা 6। এবার এন এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এন এটা হচ্ছে 3, এন বিটা হচ্ছে 6 মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইউনিয়ন বি এর ক্ষুদ্রতম মান হবে, এন এ ইউনিয়ন বি এর মান ক্ষুদ্রতম হবে যখন এন এ ইন্টারসেকশন বিটা বৃহত্তম হবে। এখানে মান যত বাড়বে তত, অর্থাৎ যত বেশি বিয়োগ করা যাবে তত এই মানটা কম হবে। তো এন এ ইন্টারসেকশন বি এর মান সর্বোচ্চ হবে যদি এ এবং বি এর মধ্যে যার পদ সংখ্যা কম সেইটা নেওয়া হয়, সেটা নিলে এটার মানটা সর্বোচ্চ হবে, অর্থাৎ মিনিমাম অফ 3, 6। তাহলে এন এ ইউনিয়ন বি এর মান সর্বনিম্ন মান হবে যদি এইটাকে আমরা সর্বোচ্চ ধরি। তো এর সর্বোচ্চ মান হয় মিনিমাম অফ এর পদ সংখ্যা বি এর পদ সংখ্যা। তাহলে এটা এখানে বসালে 3 + 6 - 3 অর্থাৎ 6 হচ্ছে ওই এন এ ইউনিয়ন বি এর সর্বনিম্ন পদ সংখ্যা। এরপর 2 যেটা ছিল এটা ছিল সর্বোচ্চ পদ, এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ কতগুলো পদ থাকবে। তো এন এ ইউনিয়ন বি সমান হচ্ছে 3 + 6 মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে এন এ ইউনিয়ন বি এর মান সর্বোচ্চ হবে যদি এই মানটা 0 হয়, অর্থাৎ এ আর বি দুটো পরস্পর পৃথক সেট হয়, অর্থাৎ এ ইন্টারসেকশন বিটা 5 হয়, তখন এন এ ইন্টারসেকশন বি এর মানটা 0 হয়। আর এটা 0 হলেই এ ইউনিয়ন বি এর সর্বোচ্চ পদ সংখ্যা পাওয়া যাবে। অর্থাৎ এখানটা 0 করলে পাচ্ছি 3 + 6 = 9, অর্থাৎ 9 হচ্ছে সর্বোচ্চ পদ। তাহলে এর অ্যান্সার হচ্ছে 9। তো এরপর 3 যেটা আছে, নাম্বার 3 আছে, এটা একটা সেটের অঙ্ক আছে। তো সেটের এখানে দেওয়া আছে এ এবং বি দুটো সেটের জন্য এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান কী হবে। তো এটা আমরা ভেন চিত্রের সাহায্যে দেখো সহজেই বার করতে পারবো। ভেন চিত্রটা এখানে আঁকা আছে, ভেন চিত্র। এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। এই লাল অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এই যে বাঁ পাশ লালের বাম দিকটা এটা হচ্ছে এ মাইনাস বি এবং ডান সাইডটা লালের ডান সাইডটা হচ্ছে বি মাইনাস এ। তাহলে এখানে যেটা দেওয়া আছে এ মাইনাস বি, অর্থাৎ এই বাম দিকের সাদা অংশ, লাল কালারের বাম দিকের অংশটা, বি মাইনাস এ অর্থাৎ লাল কালারের ডান সাইডের অংশটা, আর এ ইন্টারসেকশন বি মানে এইটা, অর্থাৎ এই তিনটে অংশ, এইটা এবং লাল চিহ্নিত এবং এইটা। তাহলে এই তিনটে অর্থাৎ টোটাল এ আর বি হয়ে যাচ্ছে, অর্থাৎ এ ইউনিয়ন বি। তাহলে এর মান হবে এ ইউনিয়ন বি, যেহেতু এই তিনটে অংশ, এই সাদা অংশ, লাল আর এই অংশটা পাওয়া যাচ্ছে। এরপর 4 নম্বর যেটা দেওয়া আছে, 4 নম্বর এখানে 4টে সেট দেওয়া আছে। এ সমান এক্স, এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 2 থেকে 3-এর মধ্যে। বি হচ্ছে এক্স সাজ দ্যাট x² - 5x + 6টা 0। সি একটা সেট দেওয়া আছে, এখানে x³ + 1টা 0। আর ডি একটা সেট দেওয়া আছে যেখানে এক্স আর এবং এক্সটা হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে। তো এখানে এ সেটটা, যেহেতু এক্সটা স্বাভাবিক সংখ্যা 2 আর 3-এর মধ্যবর্তী এবং 2, 3 সহ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 এবং 3।
বি সেটটা এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6টা যদি সমাধান করি উৎপাদকে বিশ্লেষণ করে, তাহলে এক্সের মান 3 এবং 2 অর্থাৎ 2, 3 পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি সেটটা একই এসছে। সুতরাং সি সেটটা সমাধান না করলেও হবে। তো সি সেট আমরা যেটা পাচ্ছি যে এক্স কিউ ইকুয়ালস টু -1। তো এটা এদের থেকে আলাদা। যেহেতু আমার অপশন মিলে গেছে এ সমান বি, সেহেতু আর আমাদের করার দরকার নেই। অর্থাৎ এখানে এ অপশনটা কারেক্ট হবে। এ যে অপশন আছে এই অপশনটা, এই অপশনটা কারেক্ট হবে। এরপর 5 যেটা দেওয়া আছে 5, এখানেও একটা সেটের অঙ্ক আছে। তো সেটের অঙ্কটা হচ্ছে জেড হলো পূর্ণ সংখ্যাসমূহের সেট এবং জেড সেটে একটা সম্বন্ধ আর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4। এক্স ওয়াই বিলংস টু জেড, অর্থাৎ এক্স ওয়াই পূর্ণ সংখ্যা হতে হবে। তো এখানে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4, অর্থাৎ ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা এক্স সমান 0, এই নিচে করা আছে এক্স সমান 0 হলে ওয়াইয়ের এই সমস্ত সম্ভাব্য মানগুলো আসবে। এক্স সমান 0 যদি ধরি, এক্স সমান 0 হলে ওয়াইটা কী হতে পারে, 0 ধরলে সিদ্ধ হচ্ছে এটা এক্সটা 0, অর্থাৎ এই জায়গাটা থাকছে না। তাহলে ওয়াই 0 বসালে 0 4-এর কম, 1 বসালে 1 হচ্ছে 4-এর কম, তারপর -1 বসালেও হবে 2 এবং -4, এগুলো দিয়ে সিদ্ধ হবে। আর এক্স সমান 1 যখন বসাবো ওয়াইয়ের মানটা 0, 1 আর -1 দ্বারা সিদ্ধ হবে। -1 বসালেও একই রকম হবে। আর এক্স যদি 2 করি তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4, 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে ওয়াইয়ের শুধু একটাই মান পাওয়া যাবে 0 এবং এক্সটা -2 বসালেও 0। তাহলে এখানে এক্সের মান পাচ্ছি 0, 1, -1, 2, -2। তাহলে অর্থাৎ এই যে মানগুলো, এই মানগুলো দ্বারা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে সংজ্ঞার অঞ্চল। তাহলে এখানে অপশন বিতে এই অপশনটা আছে বিতে, অর্থাৎ এখানে বি হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হচ্ছে, তাহলে অ্যান্সার এখানে হচ্ছে বি। নাম্বার 6 এটা আছে আর দ্বারা এ থেকে বি সেটে একটা সম্বন্ধ সূচিত হয়, তবে নিচের কোনটা হবে। তো আমরা জানি কি যে সম্বন্ধ হলো দুটো সেটের মধ্যে সম্বন্ধ কি, এ এবং বি দুটো অশূন্য সেট যদি হয় তাহলে এ ক্রস বি এর যে কোনো উপসেট কি এ থেকে বি একটা সম্বন্ধ বলে, অর্থাৎ আর হচ্ছে এ ক্রস বি এর উপসেট। এটা হচ্ছে সম্বন্ধের সংজ্ঞা। নাম্বার 7 এটা দেওয়া আছে, তাহলে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সার হচ্ছে সি। তাহলে এবার 7 যেটা 7 হচ্ছে এফএক্সটা দেওয়া আছে এক্স প্লাস 1/x-1, যেখানে এক্স নট ইকুয়াল টু 1। তাহলে F2 এর মান, তাহলে এফএক্সটা দেওয়া ছিল এক্স প্লাস 1/x-1, আমাকে বার করতে হবে F2। তা প্রথমে আমরা এই F2টা মান বার করব। F2 মানে এখানে এক্সের জায়গায় 2, তাহলে 2 + 1/2 - 1 মানে এটা হচ্ছে 3। তাহলে F3, এবার F3 মানে এখানে এক্সের জায়গায় 3 হবে, 3 + 1/3 - 1, অর্থাৎ এটা পাচ্ছি 2। 4/2 মানে 2, তাহলে F2 বার করতে হবে, অর্থাৎ এক্সের জায়গায় 2, 2 + 1/2 - 1 = 3, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট আছে। নাম্বার 8 fx = sin x + 2 sin x + π/4 অপেক্ষকটির পর্যায়কাল, অর্থাৎ পিরিয়ডিক ফাংশন এখানে। তো আমরা জানি যে sin x থাকলে তার পিরিয়ড হয় 2π, অর্থাৎ 2π অন্তর অন্তর সাইনের একই মান ঘুরে আসে। 2π + আলফা করলে সাইনের একই মান পাওয়া যায়, সুতরাং 2π হচ্ছে sin x এর পাই।
তো এখানে সাইন এক্স প্লাস পাই বাই সিক্স, সাইন এক্সের পর্যায় হয় 2π, তাহলে 2 সাইন এক্স প্লাস, এখানে যেহেতু এক্স দিয়েই আছে, এখানে 2x থাকলে আবার পর্যায়টা হয়ে যেত পাই, তাহলে এক্সই আছে সেই জন্য এরও পর্যায় হচ্ছে 2π। এবার দুটো কম্বাইন্ড অপেক্ষক আছে, এটা সাইন এক্স আর একটা হচ্ছে 2 সাইন এইটা। তা প্রথমটার পর্যায় 2π, দ্বিতীয়টার পর্যায়ও 2π। এই দুটোর আবার লসাগু হচ্ছে, এই দুটো লসাগু হলো 2π। সুতরাং এই অপেক্ষকটার পর্যায় হবে 2π। এটা 2π অ্যান্সার হবে 2π। সি, এটা এ অপশনে আছে। এরপর 9 যেটা আছে, প্রদত্ত সম্পর্কগুলোর মধ্যে সঠিক যেটা সঠিক। তো এখানে দেখো কস থিটার মান দেওয়া আছে 7/5, অর্থাৎ 1-এর বেশি, অর্থাৎ এটা সত্যি হবে না। সেক সাইন থিটা, এটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই উপরে প্লাস আছে মানে উপরে বেশি এবং নিচে কম আছে, সুতরাং এটা এর মানটা 1-এর বেশি বা -1-এর কম হবে, সুতরাং এটাও হবে না। সাইন থিটার মানটা -1 থেকে 1-এর মধ্যে থাকে। এবার ট্যান থিটার যে কোনো মান হতে পারে, ট্যান থিটার মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে হয়, সুতরাং এই সি অপশনটা এখানে কারেক্ট আছে, এখানে সি অপশন হলো কারেক্ট। এরপর নাম্বার 10, এটা সেক -31/1π/4 এর মান বের করতে দেওয়া আছে। তো সেকের মধ্যে মাইনাস থাকলে মাইনাস উঠে যায়, তাহলে সেক 31π/4। এবার 31 মানে হচ্ছে এটা 4 দিয়ে ডিভাইড করলে, ভাগ করলে 7, 7 4 28, এখনও 3টে পাই থাকছে। এবার 3π/4, 3π/4 মানে হচ্ছে 135, 135, অর্থাৎ 90 + 45, 90 + 45। তাহলে আরও একটা 90 আসছে, সুতরাং যে কোণটা দেওয়া আছে এটা হচ্ছে 15 × 90 ডিগ্রি + 45। তো এই কোণটা হচ্ছে চতুর্থ পাদের কোণ। 15টা 90 আছে +45, তো এটা হচ্ছে চতুর্থ পাদের কোণ, আর চতুর্থ পাদে সেক হয় প্লাস। এবার এখানে বিজোড় 90 থাকার ফলে সেকটা চেঞ্জ হয়ে এখানে হয়ে গেল কোসেক 45, অর্থাৎ এখানে হচ্ছে √2, কোসেক 45-এর মান হচ্ছে √2। তাহলে এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। 11, এটা দেওয়া আছে 2 cos θ = a + 1/a, 2 cos φ b + 1/b হলে 2 cos θ - φ এর মান কোনটা হবে? তো এখানে আমরা করেছি, দেখো 2 cos θ = a + 1/a, 2 cos φ b + 1/b। তাহলে বাম দিক গুণ করলে 4 cos θ cos φ, আর ডান সাইড গুণ। তো এই যে 4 cos θ cos φ, এটাকে আমরা একটু ভেঙেছি, এটা 2 cos θ cos φ, আর এখানে 2 cos θ cos φ, আর একটা -2 sin θ sin φ যোগ বিয়োগ করা আছে। তাহলে এই প্রথমের দুটো থেকে যদি আমি 2 কমন করি, তাহলে এখানে হচ্ছে যেহেতু মাঝে মাইনাস cos θ + φ, এখানে 2 কমন করলে এটা হচ্ছে cos, প্লাসের জন্য এটা হচ্ছে cos θ - φ। তাহলে এখানে আমরা একটু তুলনা করে বলতে পারি যে 2 cos θ + φ সমান এটা, আর 2 cos θ - φ হচ্ছে এইটা। তাহলে এখানে অপশন বিতে আছে, এই অপশনটা আছে, অপশন বিটা এখানে হচ্ছে কারেক্ট। এরপর 12 যেটা আছে, এটা দেওয়া আছে cos 18 ডিগ্রি - sin 18 ডিগ্রি বাই sin 27 ডিগ্রি এর মান। তো এটা সহজই অঙ্ক আছে, এটা একবারে ইজি অঙ্ক। তো এটা দেওয়া আছে কি cos 18 - sin 18 বাই sin 27। তো এটা দুটোকে আমি সাইনে নিয়ে আসছি,
কস 18 জায়গায় করা আছে সাইন 72। এরপর এটাকে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র করা আছে। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি? 2 cos c প্লাস ডি বাই 2, অর্থাৎ 72 প্লাস 18/2, আর সাইন সি মাইনাস ডি বাই 2 অর্থাৎ 72 মাইনাস 18/2। তো এগুলো ক্যালকুলেশন করলে এটা 90 ডিগ্রি বাই 2 45, এখানে 54/2 27। তাহলে সাইন 27টা এটা কেটে গেছে 2, আর কস 45 হচ্ছে 1/√2, এটা কাটাকুটি করে হচ্ছে √2, অর্থাৎ অ্যান্সার এখানে হচ্ছে ডি, অ্যান্সার ডি। 13 যেটা আছে এটা হচ্ছে 32 sin to the power 6 equals to a plus b cos 2 theta c cos 4 theta d cos 6 theta হলে a plus b plus c plus d এর মান। তো এখানে দেখো 32 sin to the power 6 থিটা দেওয়া আছে, এটাকে আমি 4 বাইরে রেখে 2টাকে ভিতরে নিচ্ছি। 2 কিউব সমান 8, অর্থাৎ 8 4 32। এবার 2 সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এটা বসিয়ে এবার 4 এখানে হোল কিউবটাকে ভাঙা আছে, তারপর 4 এখানে গুণ করে দেওয়া আছে। তাহলে পাচ্ছি 4 মাইনাস 12 কস 2 থিটা। এখানে এবার এই যে 12 কস স্কোয়ার 2 থিটা আছে, এটাকে 6 ইন্টু 2 কস স্কোয়ার 2 থিটা করা আছে, আর 4 কস কিউ 2 থিটা এই মানটা দেখো সাইড এখানে করা আছে, এটা সাইডে এটা আমি পড়েছি। এটা হচ্ছে কস 3 এর যে সূত্র আছে সেটা হচ্ছে 4 কস কিউ এ মাইনাস 3 কস এ সমান কস 3 থিটার সূত্র 4 কস কিউ এ মাইনাস 3 কস এ। তাহলে 4 কস কিউ এ মানে কস 3 এ প্লাস 3 কস এ। এবার উভয় পক্ষে এর জায়গায় 2 থিটা বসানো আছে, উভয় পক্ষে এর জায়গায় 2 থিটা বসালে 4 কস কিউ 2 থিটা এটা সমান কস 6 থিটা প্লাস 3 কস 2 থিটা। তো এই জিনিসটা এখানে বসানো আছে। তাহলে পাচ্ছি 4 মাইনাস 12 কস 2 থিটা, তারপর 6, এখানে 2 কস স্কোয়ার থিটার ফর্মুলা করা আছে 1 প্লাস কস 4 থিটা, আর এখানে মাইনাসটা গুণ করা আছে। তাহলে এখানে আমি পাচ্ছি এখানে 4 আর এখানে 6 10, আর মাইনাস 12 কস থিটা, এখানে মাইনাস 12 কস 2 থিটা মাইনাস 3 কস 2 থিটা 15, তারপর এখানে হচ্ছে 6 কস 4 থিটা, আর এখানে মাইনাস এটা। তো এইটাই আমার দেয়া ছিল a প্লাস বি কস 2 থিটা প্লাস সি কস 4 থিটা প্লাস ডি কস 6 থিটা। তাহলে a এর মান হচ্ছে এখানে 10, বি হচ্ছে মাইনাস 15, সি হলো 6, ডি হলো -1। সেই জন্য এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি 10 মাইনাস 15 প্লাস 6 -1। তো এটা ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি 0, তাহলে এটার মান হচ্ছে 0। তাহলে অঙ্কটা দেখো পুরোটা আর একবার দেখে নাও। এরপর 14 যেটা আছে এটা 4 সাইন, এটা দেওয়া ছিল কি 14 ছিল, 14-এ দেখো আছে 4 সাইন 7.5 ডিগ্রি কস 7.5 ডিগ্রি কস 15 ডিগ্রি এর মান 14। তো এখানে 4 সাইন 7.5 কস 7.5 এই দুটোর সঙ্গে একটা 2 নিয়ে এটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, অর্থাৎ সাইন 2 থিটা কস 15, আর এখানে একটা 2। তো এখানে 2 সাইন 15 কস 15, আবার 2 সাইন থিটা কস থিটা
অর্থাৎ সাইন 2 থিটা হয়ে যাবে। 2 সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 হচ্ছে হাফ সমান হচ্ছে 1। এখানে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, এই সূত্র এখানে ব্যবহার করা আছে। তো অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট আছে। এরপর 15 যেটা আছে সাইন থিটা প্লাস কস থিটা, এই সমীকরণটার সাধারণ সমাধান। সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 এর সাধারণ সমাধান। তো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 যেটা দেওয়া আছে, এটা দুদিকে বর্গ করলে পাবো 1 প্লাস সাইন 2 থিটা, এটা দুদিকে বর্গ করলে সাইন স্কোয়ার থিটা 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে 1, আর 2 সাইন থিটা কস থিটা হলো সাইন 2 থিটা। এবার 1টা ডান দিকে গেলে পাচ্ছি 3 সাইন 2 থিটা সমান 3, কিন্তু সাইন 2 থিটা এর মান হয় 1 থেকে -1। সাইন বা কসের মান -1 থেকে 1 এর মধ্যে হবে, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 3 সম্ভব নয়, দেওয়া সম্ভব নয়। সুতরাং প্রদত্ত সমীকরণটার কোনো সমাধান নেই। তাহলে এর উত্তর হবে সমাধানযোগ্য নয়। সমাধানযোগ্য নয়, এটা হচ্ছে এর অ্যান্সার। 16 যেটা আছে আই স্কোয়ার সমান -1 হলে 3i - 1 হোল স্কোয়ারের মডুলাস। তো এখানে দেওয়া আছে আই স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে 3i - 1 এর মডুলাস বের করতে হবে। তো এই হোল স্কোয়ারটা প্রথমে ক্যালকুলেশন করা আছে, 9i স্কোয়ার -6i + 1 এই হোল স্কোয়ার। এবার আই স্কোয়ার -1টা বসে গেল, আর বাকিগুলো যেমন আছে। এটা -9 -6i + 1, তাহলে -8 প্লাস -6i। এবার এইটার মডুলাস বার করলে মডুলাস এটা হচ্ছে -8 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে আসছে 10, অর্থাৎ অপশন বিটা এখানে কারেক্ট আছে। এরপর 17 যেটা আছে 17 আছে কি, যে ওমেগা 1 এর একটি অবাস্তব ঘনমূল। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2 এর মান, এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে আমরা ওমেগার ধর্ম জানি যে ওমেগা কিউব হয় 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার হলো 0। তাহলে ওমেগার ধর্ম হলো ওমেগা কিউব ইকুয়ালস টু 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে 0। তো আর একটা ধর্ম, তাহলে ওমেগা কিউব হচ্ছে 1। বেশ, তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 1 ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস 2, এখানে আমরা লিখতে পারি ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n, এখানে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n ইন্টু আরও একটা ওমেগা, এখানে ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n আর প্লাস 2 আছে মানে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা কিউবগুলো সব 1 হয়ে গেল, এখানে পাচ্ছি 1, এখানে একটা ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান হচ্ছে 0। তাহলে এর অপশন হচ্ছে অ্যান্সার হচ্ছে এ 0। এখানে আর একটা নাম্বার 18 যেটা আছে 18 নম্বর, 18টা আছে জেড একটা জটিল সংখ্যা হলে আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট জেড বার এর মান। তো এখানে জেড সমান ধরা আছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, তাহলে জেড বার হবে এখানে মধ্যে মাইনাস হবে, তাহলে এখানে আমি লিখতে পারি কস থিটা সমান কস মাইনাস থিটা, আর এই মাইনাসটা সাইনের মধ্যে চলে যাবে, প্লাস আই সাইন মাইনাস থিটা। তাহলে জেড আর্গুমেন্ট জেড হলো থিটা, আর আর্গুমেন্ট জেড বার হচ্ছে মাইনাস থিটা। তো এই দুটো যোগ করলে পাচ্ছি আর্গুমেন্ট জেড প্লাস আর্গুমেন্ট জেড বার, এটা হচ্ছে 0, অর্থাৎ এখানে ডি অপশনটা কারেক্ট আছে।
এরপর 19 যেটা আছে 19, এখানে মডুলাস জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু মড জেড স্কোয়ার প্লাস 1 হয়, তবে জেড বিন্দুর সঞ্চার পথ দেওয়া আছে জেড স্কোয়ার মাইনাস 1 এর মডুলাস ইকুয়ালস টু জেডের মডুলাসের স্কোয়ার প্লাস 1, তাহলে জেড বিন্দুটার সঞ্চার পথ। তো এখানে আমার যেটা দেওয়া আছে মডুলাস জেড মাইনাস 1 মডুলাস জেড স্কোয়ার মাইনাস 1, আর ডান দিকে আছে মড জেড স্কোয়ার প্লাস 1। তো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসানো আছে, জেড ইকুয়াল টু ধরা হলো এক্স প্লাস আই ওয়াই, এখানে জেডের জায়গায় এক্স প্লাস আই ওয়াই বসে গেল। এবার এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস 2ab, আর আই স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, আই স্কোয়ার সমান মাইনাস 1, এর ফলে এখানে হলো মাইনাস ওয়াইয়ের স্কোয়ার, মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। মাইনাস ওয়াইয়ের স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই, আর ডান সাইডটা এটা মড করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে প্লাস 1। এবার এইটার মড হচ্ছে, এইটার মড করলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, এটা বাস্তব অংশ, তাহলে এইটার স্কোয়ার 2xy এর হোল স্কোয়ার সমান হচ্ছে এইটা। এবার দুদিকে স্কোয়ার করলে এটা পাওয়া যাচ্ছে। এবার এইটাকে ডান সাইডে নিয়ে গিয়ে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র করা আছে, এখানে এক্স স্কোয়ারটা কাটবে না, এ প্লাস বি এ মাইনাস বি সূত্র করবে, দিয়ে একটু ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশনটা করলে এখানে পড়ে থাকবে দুটো এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর ডান এইটাই থাকছে 2y স্কোয়ার প্লাস 2। তাহলে পাচ্ছি যে 2x স্কোয়ার প্লাস ইন্টু 2y স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু এইটা। এখান থেকে একটা 2 কমন করতে হবে, 2 কমন হলে তো এখানে 2x স্কোয়ার, এখানে একটা 2 কমন করে এখানে কাটা আছে, এখানে একটা 2 কমন আসছে, 2 কমন করে এখানে একটা 2 কাটা আছে, আর এখানে 2 কমন করে 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এইটা। এরপর এটা গুণ করা আছে, গুণ করলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু এইটা। তাহলে 2x স্কোয়ারটা 0 মানে x স্কোয়ারটা 0 সমান x ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে x ইকুয়ালস টু 0 মানে হচ্ছে y অক্ষ, y অক্ষটা হয় x ইকুয়ালস টু 0, তাহলে আমরা পাবো কাল্পনিক অক্ষ। x ইকুয়ালস টু 0 হয় y অক্ষের উপরে, সুতরাং কাল্পনিক অক্ষ। এরপর নাম্বার 20 যেটা দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা টু দি পাওয়ার 6 বিটা টু দি পাওয়ার 6 এর মান। তো এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইকুয়ালস টু 0 এর বীজ দুটো দেওয়া আছে আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 2 এবং আলফা বিটা ইকুয়ালস টু 4। এবার আলফা 6 বিটা 6, এটাকে আলফা স্কোয়ারের কিউব প্লাস বিটা স্কোয়ারের কিউব করা হলো। এবার এটাকে এ কিউব প্লাস বি কিউব সূত্র ভাঙা হলো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রই ভাঙলে এটা পাচ্ছি। এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এইটাকে সূত্র করা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এই কিউব তো ছিল আগেই 3, এখানে আলফা বিটা স্কোয়ার, আর এখানে একইভাবে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এরপর আলফা প্লাস বিটাটা 2 এবং আলফা ইন্টু বিটাটা 4, এটা বসিয়ে সরল করা আছে, এটা 2 এবং এটা 2 4 8 কিউব মাইনাস 3 ইন্টু 16, এটা 4 মাইনাস 8। তো এগুলো ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাবে 128, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট আছে।